আজ আমরা শুনব চিৎপুরের চিত্তেশ্বরী দুর্গা মন্দিরের কাহিনী। আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরটি কলকাতার কাশীপুরের গান অ্যান্ড শেল কারখানার পাশে অবস্থিত। জনশ্রুতি যে প্রাচীন কলকাতার চিৎপুর অর্থাৎ চিত্রপুর অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী হলেন চিত্তেশ্বরী বা চিত্রেশ্বরী। আনুমানিক প্রায় ৮০০ বছর আগে চিতু ডাকাত এই দেবী পূজা শুরু করেন। দেবী মূর্তি প্রাচীন হলেও বর্তমান চিত্তেশ্বরী মন্দিরটি বয়সে অপেক্ষাকৃত নবীন। মন্দিরের প্রতিষ্ঠাতা হিসেবে শ্রী মনোহর ঘোষের নাম এখানে উল্লিখিত রয়েছে। বাংলা ডাকাতদের তৈরি প্রাচীন কালী মন্দিরে নরবলির ইতিহাস পাওয়া যায়, কিন্তু ডাকাতের আরাধ্য দেবী দুর্গা আবার সেখানে নরবলির ইতিহাস বিরলতম। চিতু ডাকাতের প্রতিষ্ঠিত চিত্তেশ্বরী মন্দির এক্ষেত্রে ইতিহাসের এক ব্যতিক্রম। ঐতিহাসিকদের মতে চিতপুর রোড কলিকাতার একটি অত্যন্ত পুরনো পথ। মোগল বাদশাহের আমল থেকেই এই পথটির অস্তিত্ব রয়েছে। তখনকার দিনে ভীষণ জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল অপ্রশস্ত বনপথ। এই পথের যাত্রীরা কাপালিক এবং শাক্ত সন্ন্যাসীরা সেই পুরাকালে চিত্রেশ্বরী ঠাকুর দর্শন করে জঙ্গল সমাচ্ছন্ন চৌরঙ্গীর মধ্য দিয়ে কালীঘাট যেতেন, যে রাস্তাকে ইংরেজ আমলে পিলগ্রিমেজ পথ বলা হতো। চিত্রেশ্বরীর নাম থেকেই এই পথটার নাম হয়ে যায় চিতপুর। বাংলাদেশের সর্বত্র ডাকাতে কালী দেখতে পাওয়া যায়, কিন্তু ডাকাতে দুর্গা একমাত্র কাশীপুর চিতপুর ব্যতীত কোথাও দেখতে পাওয়া যায় না। চিতকু ডাকাত কালী পুজো না করে দুর্গাপুজো করতেন, এটাই ছিল তার বিশেষত্ব। চিতু বা চিতে ডাকাতের সম্পূর্ণ নাম ছিল চিত্তেশ্বর রায় বা চিত্রেশ্বর রায়। সেকালে লোকদের মূর্তিমান বিভীষিকা চিতু ডাকাত আগে চিঠিতে খবর দিয়ে ডাকাতি করতে যেত, আর যাবার আগে দেবী দুর্গার ষোড়শোপচারে পুজো করে নরবলি দিয়ে তারপর সে ডাকাতি করতে পথে বেরোত। আজ যেখানে চিত্তেশ্বরী দেবীর মন্দির অবস্থিত, একসময় তার খুব কাছেই ছিল গঙ্গা। এই চিতু ডাকাতের বংশেই পরে রঘু ডাকাতের জন্ম হয়েছিল। ডাকাতির জন্য রঘু ডাকাতের নামও গোটা বাংলায় বেশ খ্যাতি লাভ করে, আর তার সম্বন্ধেও বহু অলৌকিক কাহিনী আজও প্রবাদের ন্যায় প্রচলিত রয়েছে। চিতু ডাকাতের পূজিত দুর্গাদেবীর মূর্তিতে কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। দেবী অসুর দলনে সিংহবাহিনী হলেও তার দুই পার্শ্বে লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক গণেশ নেই। প্রচলিত দুর্গা মূর্তিতে কোথাও বাঘ দেখা যায় না, কিন্তু চিতুর দুর্গা প্রতিমার পাদদেশে একটি বাঘ আছে। প্রাচীনকালে কাশ্মীর থেকে কলকাতা যখন জঙ্গলাকীর্ণ অঞ্চল ছিল, তখন ডাকাতেরা বন জঙ্গলে বাঘকে সন্তুষ্ট করার জন্য পুজো করত। চিতু ডাকাতের পূজিতা দেবী দুর্গার নাম হয় চিত্তেশ্বরী ও কাশীপুরের অরণ্য ছিল চিতু ডাকাতের আবাসভূমি, তাই তার নাম হয় চিত্রপুর, যা কালক্রমে হয়ে ওঠে চিতপুর। যার শুরু আছে তার শেষও আছে নিশ্চয়ই। চিতে ডাকাতের শেষও নির্ধারিত ছিল। সেই সময় চিতপুরের কাছে দত্ত পদবীর এক ঘর সম্ভ্রান্ত কায়স্থ বাস করতেন। চক্রপাণী দত্ত বলে সেই পরিবারের একজন নবাবের সেনাপতি ছিলেন। একবার ওই বীর ও দুঃসাহসী চক্রপাণী নিজের পরিবার সমেত নিজের গ্রাম চিতপুরে আসেন চিত্রেশ্বরী দেবীর পুজো দিতে। সেখানেই তার সাথে চিতে ডাকাতের সংঘর্ষ বাধল। এরপরে চক্রপাণী দত্ত কোম্পানি আর নবাবের সাথে গোপনে পরামর্শ করে ডাকাত ধরার ব্যবস্থা করলেন। এক রাত্রে তিনি গোপনে গভীর অরণ্যের মধ্যে কোম্পানি আর নবাবের সৈন্য নিয়ে চিতে ডাকাতকে ধরার প্রস্তুতি নিলেন। প্রস্তুত হলেন তিনি, এবং তার নির্দেশে আচমকা নবাব আর কোম্পানির সশস্ত্র বাহিনী এসে গোটা মন্দির ঘিরে ফেলাতে চিতে ডাকাতের যে সঙ্গীরা বাধা দিতে গেল তারা সেখানেই মরল। বাকিরা প্রাণ ভয়ে পলায়ন করল। প্রাণ ভয়ে পালাতে গিয়ে চিতে ডাকাতও ধরা পড়েন, আর সেকালের বিধান ও শাস্তি অনুসারে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। চিতু ডাকাতের পরলোক প্রাপ্তির পর থেকে দেবী চিত্তেশ্বরীর নিম কাঠের তৈরি বিগ্রহ জঙ্গলেই পড়ে রইল। বন্ধ হলো তার পূজাপাঠ। এইভাবে বহু বছর অতিক্রান্ত হবার পরে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধু গঙ্গা তীরে চিতুপুরের বনে সাধনা করতেন। একদিন গভীর রাত্রে দেবী চিত্তেশ্বরী তাকে জঙ্গল থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা করবার জন্য স্বপ্নে নির্দেশ দেন। পরে বহু অনুসন্ধান করার পর দেবীকে জঙ্গল থেকে উদ্ধার করে তার দারু মূর্তিতে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবী চিত্তেশ্বরীর মূর্তি উদ্ধারের সময়
নৃসিংহ ব্রহ্মচারী দেবীর বক্ষস্থলে 8টি চরণে লেখা 2টি শ্লোক দেখতে পান। তিনি সেই মন্ত্রে দেবীর পুজো করেন এবং আজও সেই গুপ্ত মন্ত্রে চিতু ডাকাতের পূজিতা চিত্তেশ্বরী দুর্গা দেবীর পুজো হয়ে থাকে। ছবি ঋণ শ্রী অরূপ কুমার দেব। তথ্য ঋণ এবং ইতিহাস বাংলার ডাকাত যোগেন্দ্রনাথ গুপ্ত কিশোর জ্ঞান বিজ্ঞান। বাংলার ডাকাত ধীরেন্দ্রলাল ধর দেশ পাবলিশিং। বাংলার ডাকাত খগেন্দ্রনাথ মিত্রের লেখা প্রভৃতি বই। মাতৃপ্রচারে টিম মাতৃশক্তি। কণ্ঠে শুভজিৎ।